18 কোটি জনগণ বাংলাদেশে আওয়ামী লীগ আবারও ফিরে আনবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগ বা ছাত্রলীগ যেই কোন একজন লোক যদি হয় হে অফিস ক্লাবের সামনে এক জয় বাংলা। যারা বলে আওয়ামী লীগ আসতে পারবে না তারা রাজাকার। রাজাকার এনসিবি জামাত তাদেরকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করব। আওয়ামী লীগ জন্ম দিয়েছে বাংলাদেশে, আওয়ামী লীগ আসবে না, আসবে রাজাকারের বাচ্চারা। বাংলাদেশে আওয়ামী লীগ আসা ঠেকাবে এই রাজাকারের বাচ্চারা, এটা কোনোদিনও সম্ভব হবে না। যারা বলে আওয়ামী লীগ আসতে পারবে না তারা রাজাকার। আর বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে আছে, স্বাধীনতার পক্ষে যারা আছে, মুক্তিযোদ্ধার পক্ষে আছে, তারা এখনো বিশ্বাস করে বাংলাদেশে আওয়ামী লীগ আসবে। এখন আমরাও বিশ্বাস করি বাংলাদেশে আওয়ামী লীগ আসবে। বাংলাদেশ আওয়ামী লীগ জন্ম দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ আসবে না, আসবে রাজাকারের বাচ্চারা। বাংলাদেশে আওয়ামী লীগ উন্নয়ন করব, আওয়ামী লীগ বাংলাদেশে আইসা বাংলাদেশের জনগণের হয়ে কাজ করব, এটাই আওয়ামী লীগের কাজ। আর বাংলাদেশে আওয়ামী লীগ আসা ঠেকাবে এই রাজাকারের বাচ্চারা, এটা কোনোদিনও সম্ভব হবে না। আমরা যতক্ষণ এই আওয়ামী লীগের পক্ষের লোক আছি, স্বাধীনতার পক্ষের লোক আছি, মুক্তিযোদ্ধার পক্ষের লোক আছি, আমরা থাকাকালীন কখনো এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগের বাদ দিতে পারবে না। এবং আমরাই তাদেরকে বাদ করবো বাংলাদেশের থেকে, তাদেরকেই বিতাড়িত করবো যারা 71-এর বিরোধিতা, রাজাকার, এনসিবি, জামাত, তাদেরকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করব। বাংলাদেশে আওয়ামী লীগ, আমরা সাধারণ জনগণ, এই 18 কোটি জনগণ বাংলাদেশে আওয়ামী লীগ আবারও ফিরে আনবো ইনশাআল্লাহ। কখনো বাংলাদেশ থেকে আওয়ামী লীগের বাদ দিতে পারবে না। আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ অবৈধ। এইটা আমরা কখনো মান্য নিব না, মানবও না। এবং বাংলাদেশে আওয়ামী লীগ গণতন্ত্রের দল, আওয়ামী লীগ বৈধ দল, আওয়ামী লীগ স্বাধীনতার দল, এবং আওয়ামী লীগ এখনও জননেত্রী শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ সরকার। তারা যারা বলে বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না, তারা ভুল কাতারে আছে, তারা ভুল সিদ্ধান্তে আছে। বাংলাদেশে আওয়ামী লীগ আসবে ইনশাআল্লাহ। ছাত্রলীগ তো নেই, দেশই নেই। ছাত্রলীগ আপনার সরকার, ইউনিসের সরকার, বিএনপি সরকার ছাত্রলীগ আওয়ামী লীগরে ধরেন 144 ধারা জারি দিয়ে রাখছে। তাকে জিব্বারের ভিতরে 144 ধারা জারি, এন তো তারা নাই, তাকে তো সরকার কি লাভ? এনে ছাত্রলীগ আছে। আর একটা কথা হয়েছে, ছাত্রলীগ বুঝি মানে ফেস লাগাইবো এই দুই দলের মধ্যে। ছাত্রলীগের একটা নৈতিকতা আছে, তারা গুপ্ত না, বুঝলেন? এই যে ধরেন এই যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ যেই কোন একজন লোক যদি হয় হে অফিস ক্লাবের সামনে এক জয় বাংলা। হ্যাঁ, মানে ওপেন কয়, মানে চিন্তা করে না। যেটা কিন্তু রিস্কালা দেখছি কয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, গুপ্ত না। কিন্তু কিছু কিছু দল আছে মানে গুপ্ত, এটা তাকে অভ্যাস। আমি বিশেষ করে শিবিরের আগে পছন্দ করতাম তাকে কথাবার্তা, এমন দুই কথাবার্তা তাকে অনেক বেশ কম। যেমন আল্লাহ ছাড়া কারো বলে ভয় করে না, তাইলে কার ভয়ে আওয়ামী লীগের সময় গুপ্ত আসিলেন? 5ই আগস্টের পরে আপনাকে সমস্ত কমিটি আপনাকে আমরা চিনছি, কে কার নাম কি, বুঝছেন? এর আগে চিনতে আমি পারি না। তাইলে আপনাকে কি দরকার আছে? আপনারা কোন আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করেন না, কারো ভয় পান না। তাহলে আওয়ামী লীগের শেখ হাসিনার ভয়ে আওয়ামী লীগের লোকে মিছিল করলেন, জয় বাংলা স্লোগান দিলেন, তাহলে পদ পদবিতে ছিলেন, হেলমেট বাহিনী হয়ে সামনের লাইনে ছিলেন। তাইলে আপনারা এত দ্বিচারিতা করেন কার? এটা ইসলামিক দলের কি এত দ্বিচারিতা করা চলে? সোজা সোজা ইসলামিক দল, ইসলাম এরকম আছে, এরকম চলুক, কইরা দিলে যাবো। ইসলামও মানবেন, আবার গোপনও থাকবেন, গুপ্ত থাকবেন। তাহলে ছাত্রলীগের লঙ্গিত তলে বলে শিবির আসিল, তাহলে ছাত্রলীগ যে অপরাধী, শিবির এই ভাগ নিব না? অবশ্যই তো নিব। তাহলে হেয়ারা এই ভাগ নেয় না কা? এই সব ভাগ ছাত্রলীগের দেখা, এটা তো বুঝি না। রেডি আর বুঝে কেন জানি ধরে না ভাই, আমি বুঝি না, আমি কইতে রাজি না ভাই।